বিজ্ঞান পড়বেন, একটা মাছের নাম পাবেন কারেন্ট ফিশ। আমি তার ব্যাখ্যা দেখলাম, এই মাছকে কারেন্ট ফিশ কেন বলা হয়। এই মাছের একটা বৈশিষ্ট্যতা হলো, এই মাছের যখন খিদে লাগে তার ভিতরে একটা অটোমেটিক মেশিন আছে। কথা বলছেন না কেন? অটোমেটিক, আপনার অটোমেটিক মেশিন বুঝেন? আজকাল বিজ্ঞান তো অটোমেটিক মেশিন চালু করে ফেলছে। অটোমেটিক একটা মেশিন আছে, এই মেশিনটা চালু হয়ে যায়। যখন মেশিনটা চালু হয়ে যায় তখন সে মাছের মাথা থেকে লেজ পর্যন্ত আগাগোড়া বিদ্যুতে পরিণত হয়। এটা একটা আল্লাহর কুদরত। তখন সে মাছের জাকের মধ্যে দৌড় দেয়, তখন মাছের ডানে বামে যে মাছগুলো লাগে ওই কারেন্টে ধরলে যেভাবে নড়াচড়া করতে পারে না, এ সিস্টেমে মাছ ধরে সমুদ্রের কিনারায় গিয়ে এ মাছগুলো খায়, এভাবে তার জীবন বাঁচায়। এই জন্যে এই মাছের নাম কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ। এটা কি আপনি অস্বীকার করবেন? তো এবার আপনি বলুন, একটা মাছ যদি বিদ্যুৎ মাছ হয়, আমার নবীর নূরের মানব হলো, সমস্যা কোথায়? বিদ্যুৎ মাছ যিনি বানিয়েছেন, নূর নবীকেও তো তিনি বানিয়েছেন। এটা আল্লাহর কুদরত, মানতেই হবে। এখনো মুসলমানের মধ্যে কিছু মৌলবী আছে, এগুলো নিয়ে ঝগড়া করে। কেন ঝগড়া করবা? এখানে কওমিওয়ালা যত আছেন, আপনাদের বড়জুর আশরাফ আলী থানভী সাহেব, আপনারা যাকে হাকিমুল উম্মত বলেন, ওনার একটা কিতাব নসরুদ্দীপ, প্রথম আলোচনা খিলকতে নূরে মুহাম্মদী, রাসূল পাকের নূর সম্পর্কে আলোচনা। এখানে অসংখ্য হাদিস এনে না আজি করতেন না, অসংখ্য হাদিস এনে আশরাফ আলী থানভী বর্ণনা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম এবং নূর। এবার আপনাদের হুজুরকে জিজ্ঞেস করেন। আসলে আজকের মাহফিল হবে, আমাদের একজন মুআজ্জাজ মেহমান নারায়ণগঞ্জ থেকে তশরিফ আনতেছেন। মুজাহিদ যার পরিচয় আমাকে দিতে হচ্ছে না, সুন্নিয়তের জন্য যাকে জেলে যেতে হয়েছিল, মুজাহিদে মিল্লাত যারা আমাদের উত্তরসূরি, মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা আলাউদ্দিন জিহাদি মুবদাজিল্লু তশরিফ আনবেন, আরো উলামা ইকরামরা তশরিফ আনবেন, তাদের জুবানের মাধ্যমে মূল্যবান তকরির শুনবেন। আমি তো এই আঞ্জুমানে আছি, এরপরেও কিছুক্ষণ পূর্বে আমার একজন ভাই, কি নাম, মাওলানা নিজামউদ্দিন, প্রবাসী, প্রবাস জীবন থেকে এসেছেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটার জন্য আমি নিজেই পাগল। বছরের মাথায় একটা সুন্নি সম্মেলন দিয়ে সুন্নিয়তকে রক্ষা করা যাবে না, যতক্ষণ পর্যন্ত সুন্নিয়তকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারি। মাহফিল হবে বছরের মাথায় একবার, কিন্তু এখানে যদি একটা মাদ্রাসা হয়ে যায় তাহলে প্রত্যেক দিন সুন্নিয়তের তালিম চলবে এখান থেকে। আমি তো মাদ্রাসার এই পাগল। মাদ্রাসার কথা বললে এখানে একটা গাজী শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির যে একটা মাদ্রাসা দিয়েছিলেন ফকিরহাটে, এটা তো বিলুপ্ত হয়ে গেছে। আমি অনেক রাগ করে বলছিলাম, শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আবার সে পাশেই তো একটা মাদ্রাসার দাঁড় করানো আমাদের পক্ষে সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার বিকল্প নেই, কারণ আপনারা বলুন, ক্বালা, সবাই ধৈর্য সহকারে বসবেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। আপনারা সবাই সামনে চলে আসেন, একসাথে বারংবার যেন নড়াচড়া করতে না, একেবারে সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা। আপনারা যেভাবে এখনো মানুষের মধ্যে অলসতার আভাস, অলসতার ছোঁয়া এখনো আছে, অলসতা ঝেড়ে ফেলে বুক ভরা আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে পড়বেন, বসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হর মানব হয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হরে নবীজি কে না দেখাইয়া কবর দেশ নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, সবাই ধৈর্য সহকারে বসবেন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে, হুজুর, মানুষ, প্রত্যেক মানুষের জন্ম যদি ইসলাম ধর্মের উপর হয় তো মানুষ ইহুদি হয় কিভাবে, নাসারা হয় কিভাবে, মজুসি হয় কিভাবে, হিন্দু বৌদ্ধ হয় কিভাবে? প্রশ্ন আসবে না? আর যদি প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হয় তার দলিল কি? আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। এটার মূল বিষয়টা এখানে না, তার মূল বিষয়টা কিন্তু রোজে আজাল আলমে মিসাক
আলমে মিসা এটা আলমে দুনিয়া, আলমে আরওয়া রুহের জগৎ আছে না, একটা রুহের জগৎ আছে না, এটার নাম আলমে আরওয়া। এ সম্পর্কে আমার নবী তথ্য দিচ্ছেন। আমি একটা ক্লাস করতেছি, খুব মনোযোগ লাগবে, ব্রেইন লাগবে। কালা, আপনারা যারা হাঁটু উঠায় বসছেন হাঁটুগুলো ফেলে বসেন, কেন ভালো করে বসেন, মনে করবেন আজকে মাদ্রাসায় আসছেন আপনারা। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হাদিস পড়তেছেন, আবার কেউ ওইদিকে দেখতেছেন, কেউ এদিকে দেখতেছেন, কেউ এদিকে দেখতেছেন। আপনার জন্য ক্লাস আসে নাই। ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে ভুল বেলায় পুকুর ফারে যাবেন, দেখবেন অনেক বক মাছ শিকার করতেছে। একটা বক মাছ শিকারে এত মনোযোগী, একজন মানুষ তার পিছনে গিয়ে গুলি করে মারতেছে, সে খবরও তার নাই। একটা বক যদি ছোট্ট একটা মাছ শিকারে এত মনোযোগী হয়, আমরা কোরআন হাদিস শিকার জন্য বসলাম এত অমনোযোগী হয়ে, অবহেলায় হায়াত কাটাবেন না। হায়াত তো প্রায় শেষ, প্রত্যেকটা নিঃশ্বাসের একটা মূল্য আছে। আমরা বুঝতেছি না, যেদিন লাস্ট নিঃশ্বাস শেষ হবে আরেকটা নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ থাকবে না, সেদিন তার বুঝারও কোনো উপায় থাকবে না। এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহর নবী বলেন, পড়ুন, আল আরওয়াহু আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সমস্ত আত্মাগুলো, আত্মা মানে রূহ, আমাদের ভিতর রূহ আছে না, সমস্ত আত্মাগুলো আত্মার জগতে দলবদ্ধভাবে ছিল। সমস্ত মানব আত্মাগুলো আত্মার জগতে দলবদ্ধভাবে ছিল। সেই দলবদ্ধ থাকা অবস্থায় যে যার প্রাণের সাথে পরিচয় হলো, তাদের মধ্যে একটা মোহাব্বত ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে গেছে। আর যে আত্মার সাথে একটু রেশারেশি হলো, তাদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেল। তবে সমস্ত আত্মাগুলো আত্মার জগতে দলবদ্ধভাবে ছিল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মৌমাছির মৌচাক দেখছেন? ওয়া মধুপুকুর বানো দেখো না বাদি, মৌমাছির মৌচাক গুলো দেখবেন, মৌমাছিগুলো দলবদ্ধ, মৌমাছিগুলো দলবদ্ধ, একজন লিডারের নেতৃত্ব চলে। কিন্তু মৌমাছির যে ঐক্য, এটা তো আমাদের মধ্যে নাই। শিক্ষাতে ছিল আমাদের জন্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। শিক্ষাটা ছিল আমাদের, কিন্তু সেই ঐক্যটা দেখতে পাচ্ছি মৌমাছির মধ্যে। যাই হোক, বুঝাতে চাচ্ছিলাম, মৌমাছিগুলো মৌচাকে যেভাবে ঐক্যবদ্ধ, সমস্ত মানব আত্মাগুলো আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম আত্মার জগতে।
তো রব্বুল আলামিন সমস্ত মানবাত্মা থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? ক্বালু বালা। আল্লাহর কোরআন আমাদেরকে তথ্য দিচ্ছে, আমরা তখন বলছিলাম হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক। ওখানে হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, ইহুদি নাসরা ছিল না, সবাই দলবদ্ধভাবে ছিল, সবাই এক বাক্যে রব্বুল আলামিনের রবুবিয়তের স্বীকৃতি দিয়েছিল। হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের খালেক মালিক। ওই স্বীকৃতির উপরে আমরা দুনিয়ায় এসেছি। এই জন্য নবী বলছেন প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর। আপনারা যারা স্কুল কলেজের ছাত্র, এই ক্লাস তোমাদের কলেজে পাবে না, খুব মনোযোগ। আমরা সমস্ত মানবাত্মাগুলো আমরা দলবদ্ধভাবে ছিলাম আত্মার জগতে। ওখানে সবাই এক বাক্যে আল্লাহর রবুবিয়তের স্বীকৃতি দিয়েছিলাম। সে স্বীকৃতির উপরে আমাদের প্রত্যেকের জন্ম। এই জন্য আমার নবী বলেন প্রত্যেক মানুষের জন্ম কিসের উপর? ইসলামের উপর। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? বেয়াদবি মাফ করবেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে নালা, নালার পাশে অনেক সময় দেখা যায় নবজাত শিশু ওয়া ওয়া করে খাচ্ছে। এ ধরনের হয় কি হয় না? আজকাল তো এগুলো বেশি। কত দুষ্টু মেয়ে আছে অবৈধভাবে গর্ভপাত করে ছেলে সন্তান ফেলে যাচ্ছে। আর বিধর্মী সেবিকা বিভিন্ন মাতৃসদনে বিভিন্ন সেবিকা ওরা মোতায়েন করছে। এ ধরনের ছেলে ফেলে চলে গেলে ওগুলো বিধর্মীরা নিয়ে লালন পালন করতেছে। সবাই বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি কি বলবো, নিজ তো এখানে বাবার বয়স্ক মুরব্বী আছেন, সময় বয়স্ক বৌদ্ধ বাধ্যব আছেন, ছেলের বয়স্ক অনেক ছেলে আছো, বলতেও লজ্জা হয়। এই দেশে কি হারে যে ব্যভিচার হচ্ছে আপনি এগুলি কিভাবে বুঝবেন? আমি একটা সূত্র ধরে আপনাকে তথ্য দিচ্ছি। আপনারা বন্ধু বান্ধব মিলে কয়েকজন এই বাংলাদেশের বিভিন্ন মাতৃসদন আছে না, মাতৃসদনে যাবে সকাল বেলায়, বলবে যে আজকে আমি পাহারা দেব। একটা মাতৃসদনে গিয়ে আপনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত যদি পাহারা দিয়ে বসে থাকেন, তখন দেখবেন যে এই মাতৃসদন লাইন ধরছে। আপনি গভীরভাবে দেখলেন যে অধিকাংশ মেয়ের এখনো বিবাহ শাদী হয় নাই। তখনই বুঝতে পারবেন এ দেশে কিভাবে জেনা ব্যভিচার হচ্ছে। আর এখন তো জেনা ব্যভিচার অ্যাভেলেবেল। কি ওয়াজ করব, কাকে ওয়াজ করবো নিজেও বুঝতে পারছি না। এই যে ফেসবুক একটা আছে, ইউটিউব, এখানে খুললে তো লজ্জা লাগে। আমার চোখের সামনে যে চিত্রগুলো আসতেছে, জেনা ব্যভিচার কাহাকে বলে, কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বুঝাইয়া দাও, এসব প্রশ্নের উত্তর আপনি ইউটিউবে পাবেন। আর এই দেশের অধিকাংশ যুবক যুবতীরা ওখানে অনেক ভালো জিনিসও আছে, সবাই তো আর ভালো জিনিস চায় না। অধিকাংশ যুবক যুবতীরা এই সমস্ত জেনা ব্যভিচারের চিত্রগুলো দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আর এখান থেকে জেনা ব্যভিচার দিন দিন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ফরকে প্রেম বেড়ে যাচ্ছে। এখান কি ভাই না বোন, এমন চিত্র দেখতেছি ভাই বোন পর্যন্ত ব্যভিচার করতেছে। অথচ আমার রাসূল বলছে, আমার নবী একজন বলছিলেন, ভাই বোন, আপন ভাই আপন বোন এক বিছানায় থাকে,
তারা যখন একটু বড় হয়ে ওঠে, ভাই বোনের বিছানা কি করো? পৃথক করো, আলাদা করো, পৃথক করো। এটা আমার নবীর হাদিসের মধ্যেই পাওয়া যাবে। অনেক চিত্র দেখা যায়, লজ্জা হচ্ছে আমার বলতে। নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের সাথে ব্যভিচার করতেছে। মামি বাগিনা পার্থক্য নাই, শাশির পার্থক্য নাই। কি একটা অস্থির পরিবেশ! কি করে এই মানুষকে রক্ষা করব? আমার ভাইয়েরা, আলা হযরত যে নবীর প্রেমের শিক্ষা দিয়েছেন, এই প্রেমটা যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, নবীর প্রেমে আমাকে যে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে। নবীর প্রেম ছাড়া আত্মরক্ষা করা নিজেকে সম্ভব নয়। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আপনারা এখনো অলসতা, একটু মোহাব্বত নিয়ে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার জীবন আমার মরণ আমি সাজিয়ে নেব মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যদি রাসূল পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজিয়ে নিতে পারি, তাহলে কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আমার পাশে তো কেউ নাই, না থাকলে আমার রাসূল তো উম্মতের পাশে থাকবে। আর এই প্রেম থাকলে আমাকে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবে, নতুবা কে কোথায় যাবে কোনো পাত্তাই থাকবে না। আকৃতিতে মানুষ হলে হবে না, স্বভাবগতভাবে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আর মানুষ আছে, মানবতা নেই। মানবতা পাবেন কোথায়? মানবতা শিখতে চাইলে আল্লাহর রাসূল ছাড়া বিকল্প কোনো পথ নেই। इंसानियत को फख्र हुआ उनकी जात पर। মানবতায় অহংকার করে মুস্তাফার জাতের উপর, কারণ বিশ্ববাসীকে মানবতা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন দিকে বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। যাক, আল্লাহ হেফাজত করুক। রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার মূল কথায় থাকবেন। রাস্তার পাশে, নালার পাশে একজন নবজাত শিশু ওয়া ওয়া করে কাঁদছে। আপনি দেখলেন, মানবতাবোধ যদি আপনার মধ্যে থাকে, আপনি ছেলেকে ফেলে চলে যেতে পারবেন? যারা ফেলে গেছে এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। হুজুর আপনি এভাবে বললেন যে চতুষ্পদ জন্তুর সে নিকৃষ্ট, আপনি বললেন যে, আমি মন গড়া বলি নাই, আমি গবেষণা করে বলছি। যেমন বেয়াদবি মাফ করবেন, আমাদের দেশে কুকুর আছে না? কুকুর নেই? কুত্তা আছে তো? কুত্তি, একটা কুত্তি, আমরা সিটাঙ্গার ভাষায় কুত্তুনি বলি আর কি, একসাথে কয়টা বাচ্চা দেয়? প্রায় ৬-৭টা বাচ্চা প্রসব করে। আমি অনেক ছোটবেলা থেকে গবেষণা করে তাদের অবস্থা, তাদের কি আচরণ, ছোটবেলা থেকে আমি এগুলো দেখে আসতেছি। কোনদিন এই কুত্তা এবং কুত্তুনি বা কুত্তি, এরা চতুষ্পদ জন্তু, ঘৃণার পাত্র। এরপরেও আজ পর্যন্ত আমি যতগুলো দেখলাম, কোন একটা কুত্তা কুত্তি
তার কোনো একটা এভাবে বাচ্চা ফেলে চলে গেছে? আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ যে মানুষকে আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি, হুঁশ, আকল, যুক্তি সবকিছু মানুষকে দিয়েছেন, কিন্তু সেই মানুষের ইতিহাস কিন্তু কলঙ্কিত এই সমস্ত দুষ্ট মানুষ, এই সমস্ত দুষ্ট মেয়েদের কারণে। বেয়াদবি মাফ করবেন, এজন্য বললাম চতুষ্পদ জন্তুর যারা এই ধরনের ছেলে গর্ভপাত করে, এই ধরনের নিষ্পাপ একজন শিশুকে রাস্তার পাশে, নালার পাশে ফেলে চলে যেতে পারে, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো মারাত্মক, চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। আপনি মানুষ, হায় হায় হায়, কে এই ছেলেটা পেলে চলে গেল, আপনি বুকে নিলেন, আপনি বুকে নিয়ে ঘরে আনলেন, ঘরে আনার পরে একদিন গেল, 2 দিন গেল, ছেলেটা মারা গেল। এখন ছেলে যদি মারা যায়, আমাদের ইসলাম ধর্মের নিয়ম হলো জানাজার নামাজ পড়া। কি পড়া? ছেলে যদি মায়ের গর্ভ থেকে মরা আসে তাহলে জানাজা পড়ার দরকার নেই, কিন্তু মায়ের গর্ভ থেকে এসে যখন জীবিত আসে, 1 ঘন্টা জীবিত থাকলেও তার কি করতে হবে? আপনার কথাগুলো বুঝতেছেন? এখন এই ছেলেটা মারা গেল, এখন প্রশ্ন আসলো জানাজা পড়বো কিনা। আর যদি জানাজার নামাজ পড়তে হয় তো জানাজা তো হয় মুসলমানের, বিধর্মীদের তো কি নেই, জানাজা নেই। তা আমি তো জানি না এটা ছেলে কার, এটা কি মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে না বৌদ্ধর ছেলে, আমি তো জানি না। আমি এই ছেলেটার জানাজা পড়লে আমি কোন সূত্রতে পড়বো? সূত্র একটাই, আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেক মানুষ যারা পৃথিবীর বুকে জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। এই সূত্র ধরে ওই ছেলের জানাজার নামাজ পড়তে হবে। আপনারা বিরক্ত হচ্ছেন? এবার 2 নম্বর প্রশ্ন, হুজুর প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হয়, মুসলিম অমুসলিম প্রত্যেক মানুষের জন্য ইসলাম ধর্মের উপর হয়ে থাকলে মানুষ ইহুদি হয় কিভাবে, নাসারা হয় কিভাবে? আমার দয়াল নবী কি সুন্দর সমাধান দিলেন। আমার দয়াল নবী বলেন, যে ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেন। যার মা বাবা নাসারা, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেন। যার মা বাবা মজুসি, অগ্নি পূজারী, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। যার মা বাবা হিন্দু, তারা তাদের ছেলে মেয়েদেরকে হিন্দু বানায়। যার মা বাবা বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের শিক্ষা দিয়ে বৌদ্ধ বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। নতুবা কিয়ামতের মাঠে সবাই বাসবেন। হুজুর ছেলে মেয়েদেরকে কি শিখাবো? বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজ
হাকীম। বোতল দিয়ে তো গ্লাস দাও নাই যে, একটা পানির গ্লাস দিতে বলে, শুধু ডাইরেক্ট কেউ বোতল থেকে পানি পান করবে না, গ্লাসে নিয়ে তার পানি পান করবেন একটু মোহাব্বত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা আরেকটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর গুরখানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে একটা দোয়া, মাওলা তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে তোমার কিতাবের তালিম দেবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, যে রাসূল তাদেরকে পবিত্র করে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা কে করেছিলেন? আপনাকে আমার কথার মধ্যে আছেন? মারা নাই এই যে লাইন করি না পারে, আরো সামনে আস, আরো সামনে আসো তো। মুরব্বীরা থাক, আপনারা ইয়ং ছেলেরা আসো, মুরব্বীরা যেখানে বসো এখানে থাক, একেবারে সামনে, একেবারে সামনে, এখানে তো জায়গা আছে। ওরে আসলে দলবদ্ধ এডওয়েলডি সারা সিটে সবাই আরো আরো সামনে আসেন না, আরো সামনে। ওবা শীতকালে উগল উগল লাগাই বলি ঠান্ডা লাগতো, আরো সামনে, আরো সামনে, একবার কিছু গরম হইতো। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, খুব মনোযোগ। আয় আল্লাহ, তুমি তাদের মধ্য থেকে, তারা কারা? ওনার পরিবার আছে না, ওনার ছেলে ইসমাইল ইসলাম আছে না, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহ এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদেরকে তোমার আয়াত তিলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে তোমার কিতাবের তালিম দিবেন, ওয়াল হিকমাত, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন। হিকমতের এক ব্যাখ্যা ইলমুল হালাল ওয়াল হারাম, ইলমুল ফিকহ, আর এক হিকমতের অর্থ হলো বিজ্ঞান। যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন, বিজ্ঞান শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পবিত্র পরিষ্কার করবেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বলে, আপনি একটু আওয়াজ দিবেন না মেহেরবানি করে? আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন একজন রাসূলের জন্য। এখন আমাদেরকে চিন্তা করতে হবে সেই রাসূল কোনটা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তো কবুল করেছেন, কিন্তু রাসূল কোনটা আসলেন? আমার দয়াল নবী পরিচয় দিলেন, এই আমার উম্মত, আমি কোন রাসূল তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে
রসুলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সে রসুল। আমরা কত বড় ভাগ্যবান, রসুলের জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর সে রসুলটা পেয়ে গেলাম আমরা। ঈসা আলাইহিস সালাম বলে গেলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রসুল আসবেন যার নাম আহমদ হবেন। এ আমার উম্মত, আমি সে রসুল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মোরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে মোরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, আরো বেশি ধন্য মোরা উম্মত হয়ে, মোরা ধন্য গো রাসূল, আপনাকে পেয়ে। আমরা এই নবীকে পেয়ে ধন্য না? এর জন্য তো আমরা ঈদ মিলাদুন নবী করি। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বড় বড় হুজুররা মিলাদুন নবীকে বেদাত 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 বিদাত যত চিল্লাচিল্লি করতেছে, তত আল্লাহর রহমতে মিলাদুন নবীর পক্ষে পাবলিসিটি হচ্ছে। এদেরকে বেতন দেওয়া দরকার, ঠিক কিনা? এই বেদাত বেদাত অনেক চিল্লাচিল্লি করছিল। আল্লাহর রহমতে ওই আমার আলা হযরতের কথা মনে পড়ে। আমার আলা হযরত বলছেন যে, হাসরত কি ডালেঙ্গে হাম पैदाइश मौलक कदूम मिसल फारस नजीदों के खिला गिराती जाएंगी। আমি আহমদ রাজা একদিন না দুদিন না কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের আনন্দ উৎসব মিলাদুন নবী পালন করতে থাকবো। আর ফারসের মতো মসজিদের কিল্লা ভাঙতে থাকবো। মসজিদের কিল্লা কেন ভাঙার কথা বললেন? কারণ নজদ মানি সৌদি আরব। কারণ মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিয়েছিল কোত্থেকে? সৌদি আরব থেকে। তা একটু দেরিতে হলেও আলহামদুলিল্লাহ সেই কিল্লা এখন ভাঙছে। এখন সৌদি আরবে তো রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হচ্ছে। কি বিশ্বাস হয় না? এই তো আপনার হাতে ইউটিউব, আপনি ইউটিউবে চার্জ করুন মৌলুদুন নবী অফ মক্কা, ইউটিউবে চার্জ করে এখন দেখতে পাবেন। মৌলুদুন নবী অফ মদিনা, আপনি ইউটিউবে চার্জ করুন, দেখতে পাবেন মক্কাবাসী মদিনাবাসী কিভাবে মিলাদুন নবী করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা বেদাত বলছিল কথা বলছে না কেন? আলহামদুলিল্লাহ আমরা কাউকে করা আমাদের দরকার নেই। যারা যেখান থেকে ইসলাম আসছে ওখানে মিলাদুন নবী নাই, এখানে কেন এ ধরনের কথা বলতো না? এখন আমরা দেখাই দিচ্ছি ওখানে তো মিলাদুন নবী আসছে, এখন করো। কথা বলছে না কেন? এখন তো ওখানে মিলাদুন নবী আছে না, এখন করো। আগে ছিল না, করো না, এখন যখন আসছে এখন করো। এ কথাগুলো বলে দিলে অনেকে ভয় পায়। কারো বিরুদ্ধে কারো বিরুদ্ধে কারো বিরুদ্ধে মানে অন্যায়ের বিরুদ্ধে, তো অন্যায়ের বিরুদ্ধে করা এটা ইমানি দায়িত্ব। আমি কি অন্যায়কে সমর্থন করব? ভয় পাবেন কেন? সুরের মনে পুলিশ পুলিশ। সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা কোরআন সুন্নাত চুরি করে নাই। সুন্নি উলামা ইকরামরা কোরআন সুন্নাহর বাস্তব রূপের কথা বলছেন। আমরা গাজী শেরে বাংলার উত্তরসূরি, আমরা আলা হযরতের উত্তরসূরি। হ্যাঁ, আমাদের যদি ভুল হয় দেখাই দেবেন, কোনো অসুবিধা নেই। যদি দলিল দিয়ে প্রমাণ করে দিতে পারেন আপনাদেরকে বন্ধু মানব।
এটা ইসলামের বিধান। হ্যাঁ, আমি ভুল করেছি, আমার ভুলটা যেন পাবলিক না জানে, এটা কি, এটা কোন ধরনের জ্ঞান, এটা কোন ধরনের মন মানসিকতা? না হককে গোপন করা, হ্যাঁ, এগুলো কোন ধরনের মন মানসিকতা? আমরা তো ওপেন বলতেছি, ভুল হলে দেখাই দিবেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা ভুল করলে সংশোধন হয়ে যান, এটাই তো বলছি। কেন মুসলমানের মধ্যে দলাদলি হবে? কেন মুসলমানের মধ্যে তো দলাদলি করা শুরু করলেন? এই দলাদলি কে করলো? এই বিচার করনেওয়ালা কেউ নাই। সুন্নিরা কাউকে গালি দেয় না, বুঝাইয়ে দেয়। মিলাদুনে আপনার ভালো না লাগলে আপনি কে ভালো করে ঘুমান, আপত্তি করার কিছুই নেই। তুমি করলো কি না করলো কি, আমরা মিলাদুন নবী করছি নবীর শান বাড়ানোর জন্য। আরে নবীর শান আমরা কে বাড়াবো? নবীর শান তো বাড়ানে ওয়ালা আল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ তো নবীর সম্মান বাড়িয়েছেন, বাড়ান নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এরা রসুল, আমি এক এক রসুলকে এক এক রসুলের উপর মর্যাদা দিয়েছি। তাদের মধ্যে এমন রসুল আছেন যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রসুলদের মধ্যে এমন রসুল আছেন যার অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর শান যার অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, সে কোন রসুল? सबसे औला नबी, सबसे मुल्क कौनैन में अंबिया ताजदार, ताजदारों का नबी सबसे। আপনারা ঘুমাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, সবাই পড়তেছেন না তো। এই মাছ একান দিয়ে মুখে বন্ধ করে লিখি, সবাই পড়ুন। সবসে আওলা सबसे बाला खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी सबसे। सबसे এই জন্য তো আমরা ঈদ মিলাদুন্নবী করি। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব উর্দান নারায়ে রিসালাত বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন।
আরে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আরে দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ শামসু বলে যেই মানুষের জীবন কি সাজায় দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফায় দুরুদ সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ নবীর আগমনের আনন্দ কিয়ামত পর্যন্ত করলেও এই আনন্দ শেষ হবে না। কারণ নবী আসছেন, মানবতা আসছে, নবী আসছেন, ন্যায় নীতি আসছে, নবী আসছেন, আদল ইনসাফ আসছে, নবী আসছেন, ভাতৃত্ববোধ আসছে, ভালোবাসা আসছে, স্নেহ আসছে, মায়া আসছে, মমতা আসছে, নবী আসছেন, ন্যায় নীতি আসছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা এসে যায়, আপনাদেরও কষ্ট হবে। বাবু কি আমাকে বলো, ওই নিয়ে আসি, মেহমান আসলে নিয়ে আসি। আল্লাহুম্মা নাবিয়িনা আমি এখানে কয়েকটা কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো। আপনার কথা বলবেন না। আমাদের দেশে আমাদের মধ্য থেকে একদল হয়ে গেল যারা রসুলকে জিনসে বশর মানে না, অর্থাৎ মানুষ মানতে চায় না। আমাদের দেশে একদল মানুষ আছে যারা রসুলকে মানব পিতারা কথা বুঝতে পারলাম। একদল আছে যারা নবীকে মানুষ মানতে চায় না, জিনসে বশর মানে না। এটা একটা কুফরি। নবীকে যদি কেউ মানুষ না মানে, মানব না মানে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এটা ক্লিয়ার করতে চাই আমি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে। তাহলে আল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন, তাদের জাতি থেকে, তাদের নফস থেকে আল্লাহ তাদের কাছে রাসূল পাঠিয়েছেন। এই জন্য এটা ক্লিয়ার করা দরকার। সমস্ত নবী রাসূল সব আদম আলাইহিস সালামের বংশ দিয়ে আসছেন। কথা বলছেন না কেন? সব জিনসে বাশার, সমস্ত আম্বিয়া ইকরাম মানুষ, মানব, মানব মানতেই হবে। নবীকে মানুষ না মানলে জিন মানবেন? নাউজুবিল্লাহ। ফেরেশতা মানবেন? নাউজুবিল্লাহ। আল্লাহ কোন জিন জাতিকে নবী রাসূল বানান নাই। আল্লাহ কোন ফেরেশতা জাতি থেকে নবী রাসূল, যত নবী রাসূল সবগুলো কোন জাতি থেকে? আমার নবীর একটা বংশ কুষ্টি আছে না? আদম আলাইহিস সালাম থেকে বাবা আব্দুল্লাহ পর্যন্ত, হাওয়া আলাইহিস সালাম থেকে মা আমেনা পর্যন্ত, কাদের মধ্য দিয়ে আমার নবীর একটা বংশ কুষ্টি আছে, আছে না? তো এরপর আপনি যদি 300 বছর না মানেন, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ কি লিখছেন? মোহাম্মদ গরচে জিনসে বশর হাস নজির আসদার জাহা লেকিন
মহালাস সালাতুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও জিনসে বশর কি মানে বশর তো মানা হলো জিনসে বশর মানাই হলো তবে নবীর কোনো মিসাল নাই এটাই বলেন নবী মানুষ মানব অতুলনীয় মানব অদ্বিতীয় মানব এমন মানব সৃষ্টির মধ্যে যার কোনো তুলনা নাই এই যে কিছুক্ষণ আগে নাত পড়লো সৈয়দ কি নাম জুনায়েদ এটা আলা হযরতের নাত লাম্মিয়া তিনজিরুকা ফি নাজারিন মিছলে তুনা শুধু পে নবী গো আমাদের দৃষ্টির মধ্যে আপনার কোনো তুলনা উপমা আসে নাই আসবেও কোত্থেকে আপনার মতো তো আল্লাহর কাউকে সৃষ্টিও করেন নাই আমার নবী মানুষ মানব অতুলনীয় অদ্বিতীয় মানুষ এবং অপর আয়াতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট আমার নবীকে নূর বলছেন কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে নূর 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 কি সূর্য চন্দ্র তাফসীর ইবনে আব্বাস থেকে আরম্ভ করে প্রায় তাফসীর করলেন নূরের মুরাদ রাসূল আমার নবীকে কি বলা হয়েছে নূর বলা হয়েছে এই জন্য আল্লামা বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরুল মানি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বলছেন নূরুন আযীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার ওয়া নবিয়ুল মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা কাকে বোঝানো হলো আপনারা আমাকে একটু হেল্প করবেন না আজ আইজু শব্দ নাই কেউ ইকে কিছু কচু শব্দ নাই কেউ কিল্লার সামনে হচ্ছে তো তোরা বল আয় আবার যোগ্য মেজাজি মিক্ষে মানুষ তোরা ইন্ন বুঝু আর বয়স এখন যাতে বাড়ি মানুষ বাড়ি হলে আর ইচ্ছে মিক্ষে হয়ে যায় যেন আরো তোমার মিক্ষে সারিয়ে দেবে এখন কেউ তোমার মিক্ষে সারিয়ে দেবে অবা খটা বাজছি অবুক কই বাহাদুর কই বাত কম ফরে না ভর্তি বাত কম ফরে না রফিক তো নেই আপনার বিরক্ত হচ্ছেন সমস্ত নবী রাসূল কি আরো জোরে তবে অদ্বিতীয় মানব অতুলনীয় মানব নূরের মানব কি বললাম নূরের মানব অনেকেই বলবে হুজুর মানব মানলেন আবার নূর মানলেন আবার মানব মানলেন এই ধরনের অনেক যুক্তি মানুষের ভিতরে আসে না মানুষের ব্রেনের মধ্যে আসে না আমার ভাইরা আল্লাহর কুদরত তো যুক্তি দিয়ে বুঝা যায় না আমি আপনাদেরকে বিজ্ঞান দিয়ে বুঝাই যারা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আপনারা যারা প্রাণী বিজ্ঞান পড়েন প্রাণী বিজ্ঞানের মধ্যে একটা মাছের নাম পাবেন কারেন্ট ফিশ কি পাবেন কারেন্ট ফিশ মানে বিদ্যুৎ মাছ এবার আমাকে উত্তর দেন মাছ বিদ্যুৎ হয় কিভাবে বিদ্যুৎ মাছ হয় কিভাবে আপনি বিজ্ঞান দিয়ে বুঝেন আমাকে বুঝান বিজ্ঞান তো মানেন আমি বিজ্ঞানের ছাত্র তোমরা ইংরেজিতে পড়ছো আমরা আরবিতে পড়ছি এতটুকু বেশ কম আমি হেকমতের ছাত্র আমি হেকমত পড়েছি হেদায়েতুল হেকমত পড়েছি শুধু তাই না আমি চেক মিনি আজকাল তো নামও বলতে পারবে না আমি হেকমতের ছাত্র আমি হেকমত পড়েছি বিজ্ঞান আমি পড়েছি যারা প্রাণী বিজ্ঞান পড়বেন একটা মাছের নাম পাবেন কারেন্ট ফিশ আমি তার ব্যাখ্যা দেখলাম এই মাছকে কারেন্ট ফিশ কেন বলা হয় এই মাছের একটা বৈশিষ্ট্যতা হলো এই মাছের যখন খিদে লাগে তার ভিতরে একটা অটোমেটিক মেশিন আছে কথা বলছেন না কেন অটোমেটিক আপনার অটোমেটিক মেশিন বুঝেন
আজকাল বিজ্ঞান তো অটোমেটিক মেশিন চালু করে ফেলছে। অটোমেটিক একটা মেশিন আছে, এই মেশিনটা চালু হয়ে যায়। যখন মেশিনটা চালু হয়ে যায় তখন সেই মাছের মাথা থেকে লেজ পর্যন্ত আগাগোড়া বিদ্যুতে পরিণত হয়। এটা একটা আল্লাহর কুদরত। তখন সেই মাছের জাকের মধ্যে দৌড় দেয়, তখন মাছের ডানে বামে যে মাছগুলো লাগে ওই কারেন্টে ধরলে যেভাবে নড়াচড়া করতে পারে না, এ সিস্টেমে মাছ ধরে সমুদ্রের কিনারায় গিয়ে এই মাছগুলো খায়, এভাবে তার জীবন বাঁচায়। এই জন্যে এই মাছের নাম কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ। এটা কি আপনি অস্বীকার করবেন? তো এবার আপনি বলুন, একটা মাছ যদি বিদ্যুৎ মাছ হয়, আমার নবীর নূরের মানব হলো, সমস্যা কোথায়? বিদ্যুৎ মাছ যিনি বানিয়েছেন নূর নবীকেও তো তিনি বানিয়েছেন। এটা আল্লাহর কুদরত, মানতেই হবে। এখনো মুসলমানের মধ্যে কিছু মৌলবী আছে এগুলো নিয়ে ঝগড়া করে। কেন ঝগড়া করবা? এখানে কওমিওয়ালা যত আছেন, আপনাদের বড়জুর আশরাফ আলী থানভী সাহেব, আপনারা যাকে হাকিমুল উম্মত বলেন, ওনার একটা কিতাব নসরুদ্দীপ, প্রথম আলোচনা খিলকতে নূরে মুহাম্মদী, রাসূল পাকের নূর সম্পর্কে আলোচনা। এখানে অসংখ্য হাদিস এনে না আজি করতেন না, অসংখ্য হাদিস এনে আশরাফ আলী থানভী বর্ণনা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম এবং নূর। এবার আপনাদের হুজুরকে জিজ্ঞেস করেন, নসরুদ্দীপ কিতাব তো আপনাদের লাইব্রেরিতে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম এবং নূর। তা আমাদের সাথে ঝগড়া করেন কেন? এবং শুধু প্রথম না, আউয়ালিয়াতের যত হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আউয়ালু মা খালাকাল্লাহুল মা, এক হাদিসের মধ্যে আছে আল্লাহ সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, আর হাদিসের মধ্যে আছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এই আউয়ালিয়াতের যত হাদিস এনে সবগুলো এনে সে সমাধান দিয়েছেন এগুলো এজাফি। অতএব রাসূল পাক, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম এবং নূর। এগুলো তো আপনাদের হুজুরেই লেখছে, আমাদের দোষ দেন কেন? সুন্নিদেরকে দোষ দেন কেন? এবং আপনাদের আরেক হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি, আপনার নোট করেন বাবা, ওনার একটা কিতাব এমদাদুস সুলুক, মূল কিতাব ফার্সি, এটাকে দেওবন্দ থেকে উর্দু ভাষায় রূপান্তর করছে, তর্জমা করেছে। ওখানে লিখছে, আমি এবার তা শোনাচ্ছি, শুনেন, নোট করেন। तवातुरी मानवी से ये बात साबित है कि हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम का साया न था क्योंकि आप नूर था। असंख्य हादिस, যে হাদিসগুলো অর্থগত দিক দিয়ে হাদিসে মুতাওয়াতির পজিশনে চলে গেছে, এতগুলো হাদিস দ্বারা প্রমাণ রাসূল পাকের ছায়া ছিল না, যেহেতু রাসূল পাক নূর ছিলেন। তাহলে আমাদের সাথে দ্বন্দ্ব কিসের? স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এগুলো বুঝতে হবে, এগুলো তাদের কিতাব। এগুলো না শুধু, এখানে অনেক জামাত লাইনের আছে, ছাত্র শিবির করে জামাতকে সমর্থন করে, এমন ছেলে আছে না? তোমাদের একজন বড় হুজুর, যিনি তোমাদের আমির ছিল, জামাত ইসলামের আমির ছিল, সাতকানিয়া বাড়ির সিদ্দিক আজাদ সাহেব, ওনার একটা কিতাব আঁসো কাদারিয়া, সে রাজাকার ছিল। দেশ যখন স্বাধীন হলো, মুক্তিবাহিনী তাকে ধরে জেলখানায় দিয়েছিল, লালডিগির পুকপাড়ে জেলখানায়। সে বড় চালাক ছিল, সে চিন্তা করলো আমি যে অপরাধ করেছি, মুক্তিবাহিনী আমাকে মেরে ফেলবে। তখন বাঁচার জন্যে সে কি বেছে নিলেন, আমি কেঁদে কেঁদে আমার নবীর শানে নাত লিখবো। নবীর কি লিখবো? নাত লিখবো। দেখেন, নাত রসুল পড়ে পড়ে নাত লিখলেন। এই কিতাবের নাম আশঙ্কা দরিয়ার তল, চোখের পানির সমুদ্র। সে খেঁদে খেঁদে নাতগুলো লেখছে। তো ওখানে কি আছে জানেন? নবী জাতি নূর হে আল্লাহ কে
मदारिज में मुहद्दिस दे लबी के देखें सीधी आदर साहेब लिखছে যে রাসূল পাক সাল্লাম আল্লাহর জাতি নূর দলিল দিলেন শেখ মুআক্কিদুল ইসলাম মাদারিজুন নবুয়তের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে সুবহানাল্লাহ। তো যারা কওমি লাইনের এরো নূর বলছে, যারা জামাল লাইনের এরো নূর বলছে, তো আপনারা আমাদের সাথে ঝগড়া করেন কেন? আমি তো আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম, মেহরবানি করে বুঝে না আসলে আপনি নীরবতা পালন করবেন, বাড়াবাড়ি করবেন না। আমার নবী নূর না, আমার নবী মুনির, আমার নবী নূর নয়, আমার নবী মুনির। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতের মধ্যে আমার নবীর ৫-৬টা গুণ। ১ নম্বর নবী, ২য় নম্বর শাহেদ, ৩য় নম্বর মুবাশশির, ৪র্থ নম্বর নজির, ৫ম নম্বর দাঈল আল্লাহ, ৬ষ্ঠম নম্বর সিরাজাম মুনীর। আমার নবী এমন একটা চেরাগ, আমার নবী এমন একটা প্রদীপ যে প্রদীপ সারা পৃথিবীকে আলো দান করে। আমার নবী নূর না, আমার নবী মুনীর। এই জন্য আমার আলা হযরত বলছেন যে সুবহ তৈবা মে হুই बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का। चित्कार दे बोलो ना सुभान अल्लाह। कद जाकुम मिनल्लाह नूरुम व किताबुम मुबीन। এই আয়াতের ব্যাখ্যায় রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখছে যে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ, যে যতগুলো হাদিসে মুতাওয়াতিরের পজিশনে চলে গেছে, এত হাদিস দ্বারা প্রমাণ রাসূল পাকের ছায়া ছিল না, কারণ তিনি নূর ছিলেন। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় আমার শফি সাহেব কি লিখছে জানেন? ইন তো কইলা বা তোমার কথা হয় কথা নকই বেকুফুর দলাল হতো। সে বলতেছে নুরমানি কিতাব, কিতাব মানিও কিতাব, নুরমানি কিতাব, কিতাব মানিও কিতাব। এটা নাকি আতফে বায়ান, আমাদেরকে গ্রামার শিখাচ্ছে। আমি বলছি যখন আপনি নুরমানি কিতাব বলবেন, কিতাব মানি কিতাব বলবেন, আমি বলবো নুরমানি রসুল, কিতাব মানি রসুল। বলো হুজুর আপনি নুরি, হুজুর আপনি গায়ে জোরে কথা বলছেন। আল্লাহর কসম তাফসীর রুহুল মানী শরীফ খুলেন, তাফসীর রুহুল মানী শরীফ খুলেন, নুরমানি রাসূল, কিতাব মানি রাসূল, নুরমানি রাসূল প্র্যাকটিক্যাল, কিতাব মানি রাসূল থিওরিক্যাল। সুবহানাল্লাহ। সুন্নি আলেমদেরকে কিতাব নিয়ে ধমক দেখাবেন না, বসতে পারবেন কিতাব নিয়ে সামনে। কেন আজকে মুসলমান ভাইদের মধ্যে তো দ্বন্দ্ব লাগিয়ে দিলেন? কেন দ্বন্দ্ব লাগালেন? নিরসন নেই, বলে দিলে এটা দোষ। আপনি লিখলেন দোষ হলো না, আমি বললাম দোষ হয়ে গেল, এটা কোন মন মানসিকতা? আল্লাহ হেদায়েত নসিব করুক। মনে কষ্ট নিচ্ছেন? প্রাসঙ্গিক আলোচনা সে গেল, আমি মেন আলোচনা এখানে না, আমার ওয়াজ শেষ। রফিক ছিল, রফিক ওয়াজ করবে, আমি তো আঞ্জুমানের এই লোক, এরা ওয়াজ করবে, আমরা তো বুড়া মানুষ। জি না, এখন তোমরা কিছু করো। আর অনুরোধ জানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমার আঞ্জুমান রেজবিয়া নুরিয়া, আমাদের মূল দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। এখন আমরা আরো দুইটা তিনটা সংগঠন করেছি অরাজনৈতিক,
বিদেশের জমিনে করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত প্রবাসী পরিষদ, এই দেশে করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ। অরাজনৈতিকভাবে আপনি রাজনৈতিকভাবে যে দল করেন, কিন্তু সুন্নি ঘরের ছেলে হলে সুন্নিয়তের প্ল্যাটফর্ম আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা? হাত উঠায় বলার দরকার আছে কিনা? আল্লাহ তুমি কবুল করো। এলাকা এলাকায় ফারায় ফারায় আহলে সুন্নাত যুব পরিষদ করা হোক, আহলে সুন্নাত ছাত্র পরিষদ করা হোক। সুন্নিয়তের বিকল্প আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো সরকারকে দাবি দেব, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। আমার মূল বক্তব্য এখানে না, মাদ্রাসা। এই যে আমার ভাই কি নাম, মাওলানা নিজামউদ্দিন প্রস্তাব রাখলেন, আমি আপনার সাথে একমত। সুন্নি মুসলমানের জন্য মাদ্রাসার কি নেই, বিকল্প নাই। এখানে একটা মাদ্রাসা গড়ে তোলা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি আমার আঞ্জুমানের ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা এখন থেকে একটা পদক্ষেপ গ্রহণ করো। এখানে সামান্য জায়গা হলো ব্যবস্থা করা হোক, একটা এখানে আলা হযরতের নামের উপর আমরা একটা মাদ্রাসা গড়ে তুলব। সুন্নিয়তকে যেন রাত্র দিন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে পারি। দরকার আছে তো? আপনার কি দরকার আছে তো? আমি বলে যাচ্ছি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাজটা কি? আর হদুন হজুর অনেক তিন মাদ্রাসা বাঁধন যে কিনলে চট্টগ্রামের বাসা বলতে তা হতে আর খাম্মাম কি তুই খাও গো বিয়ে করেন দুয়ো চার গো ফুয়া অনেন না এই লাগছে দিনের দুনিয়া মিদি। আমরা সরকারের গোলাম, আমরা আমাদের কাজ হলো সরকারের গোলামি করা। ছেলে মেয়েদেরকে সত্যিকার মুসলমান হিসেবে গঠন করা। মাদ্রাসা হলো মুসলিম বানানোর কারখানা। মাদ্রাসা হলো মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান থেকে, কিন্তু ইসলাম তো কেউ মায়ের গর্ভ থেকে শিখে আসে না, আসার পরে ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দিয়ে সত্যিকার মুসলমান বানাতে হয়। আপনারা সবাই রাজি আছেন? শুদ্ধ তালিম যদি না থাকে, বর্তমান সমাজের মধ্যে চারিত্রিক যে অবক্ষয়, পত্রিকা খোলা মাত্রই ইফটিজিং, পত্রিকা খোলা মাত্রই নারী দর্শন, গণদর্শন, পত্রিকা খোলা মাত্রই বলৎকার, সি 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 সি, এগুলো কি হচ্ছে আমাদের দেশে? এগুলো কি আমাদের মুসলমানের কাজ? আমরা তো লূত আলাইহিস সালামের উম্মত নই। আল্লাহ তো আমাদেরকে লূত আলাইহিস সালামের উম্মত বানাই নাই, আল্লাহ তো আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আমরা এই অপকর্ম করতে পারি? অসম্ভব। আমি ছেলেদেরকে অনুরোধ জানাবো, তার পাশাপাশি আমি তো আছি আন্দোলনে, তো আছি বড় আন্দোলন যৌতুকের বিরুদ্ধে, বড় আন্দোলন মাদকের বিরুদ্ধে। এখন পত্রিকা খুলে দেখবেন কিশোর গ্যাং, কিশোর গ্যাং। এখানে কিশোর গ্যাং বলাতে বুঝাতে কিশোরদেরকে, ছেলেদেরকে ক্লাস 4, 5, 6, 7, 8 এই বয়সের ছেলেদেরকে এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কালা গাছ হবার জন্যে এই কিশোরদেরকে নেশাগ্রস্ত করতেছে, তাদের মাধ্যমে মাদক দ্রব্য গ্রামে গঞ্জে পর্যন্ত বেচা বিক্রি করতেছে। আমরা শপথ গ্রহণ করব, আজকে মাহফিল থেকে কিশোর গ্যাং আমরা তৈরি করব। এই শিশুরা তোমরা গ্যাং বেঁধে শপথ নিবা, এই এলাকায় মাদক বিক্রি করতে আমরা দেব না। আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? দুই হাত উঠে আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আমরা আলা হযরতের সৈনিক হতে চাই কি চাই না? আমরা গৌসুল আজম মজবন্দারের সৈনিক হতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে তুমি তৌফিক দান করো, আমিন। আগামী মার্চের 6 তারিখ আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়া বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মাঠে ঐতিহাসিক যৌতুকু মাদক বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। এবার হাটহাজারী থেকে, এবং এবার মানে এবার 12 বছর এক যুগ পূর্তি, গোটা জমিয়তুল ফালাহ ময়দানকে লক্ষ লক্ষ মানুষের দল নামতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনারা যাবেন? কারা কারা যাবেন? সবাই যাবেন তো? গাড়ির বহর নিতে হবে।
এবার আমি গণবো, হাটহাজারী থেকে কমসে কম 50টা বাস যেতে হবে। আমাদের আঞ্জুমানের পাশাপাশি আমাদের আহলে সুন্নাত যুব পরিষদ আছে না? দেখি কই হাত তুটাও, দেখি দেখি। মাশাআল্লাহ, আপনারা এখন থেকে সিদ্ধান্ত, কমসে কম হাটহাজারী থেকে 50টা বাস কিন্তু যেতে হবে এবার জমিয়তুল ফালাহ মাঠে। আপনারা রাজি আছেন তো? কাজ করবেন তো? আমি কয়েকটা গাড়ি আজকে দেখতে চাই হুজুর, আমি একটা গাড়ি দেব। একটা গাড়ি হাটহাজারী থেকে জমিয়তুল ফালাহ যেতে কতক্ষণ লাগবে? কত টাকা লাগবে? আপডাউন 3000 টাকা। তো আপডাউন 3000 টাকা দিয়ে একটা গাড়ি পাঠানো এমন ব্যক্তি কেন নাই? কি নাম? নারায়ে তাকবীর, মুহাম্মদ, নারায়ে রিসালাত, মুহাম্মদ ইব্রাহিম একটি গাড়ি। মারহাবা। আল্লাহ তুমি কুদরতের হাত বাড়ি কবুল করো। ভালো একটু না তাড়াতাড়ি, আর কে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে দেখি আর কে কে আছে। ইব্রাহিম একটা গাড়ি, আর কে আছে তাড়াতাড়ি?